নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত বরাক উপত্যকায়। ৪ বছর থেকে অজ্ঞান স্ত্রী, অসুস্থ স্ত্রীর সেবা করে সর্বশান্ত ৭৬ বছরের মতিলাল দে। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে রক্তদান শিবির করিমগঞ্জে। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন বরাক উপত্যকা জুড়ে। ভারতের সংবিধান 1950 সনের 26শে জানুয়ারি কার্যকরী হয়। এদিনকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এবছর করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি উচ্চতর মাধ্যমিক স্কুলের মাঠে জেলার কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল কুমার যাদব পতাকা উত্তোলন করেন। এদিনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ সহ পুলিশ মিলিয়ে 20টি বাহিনী মার্চ পাস্টে অংশগ্রহণ করেন। এদিন করিমগঞ্জের সকল স্কুল কলেজে ও প্রতিষ্ঠানেও পতাকা উত্তোলন সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। প্লাটুন নাম্বার 1 অভিবাদন জানালেন প্লাটুন নাম্বার 1 প্লাটুন কমান্ডার এবিএসআই রানা চন্দ্রদেব, করিমগঞ্জ টিইএফ মেন। এরপরেই রয়েছেন প্লাটুন নাম্বার 2 প্লাটুন কমান্ডার এবিএসআই কালীমোহন সিংয়ের নেতৃত্বে 15 IR AB BN এরারি রোড। প্লাটুন নাম্বার 3 প্লাটুন কমান্ডার বিজন দেব, এনসিসি, করিমগঞ্জ কলেজ। প্লাটুন নাম্বার 5 অভিবাদন জানালেন প্লাটুন কমান্ডার বিজন দেব, এনসিসি, করিমগঞ্জ কলেজ। প্লাটুন নাম্বার 6 প্লাটুন কমান্ডার সুরুচি রায়ের নেতৃত্বে এগিয়ে চলেছে এনসিসি রবীন্দ্র সদন গার্লস কলেজের প্লাটুন কমান্ডার। প্লাটুন কমান্ডার সুরুচি রায়ের নেতৃত্বে এগিয়ে নিকেতনকে। প্লাটুন নাম্বার 8 প্লাটুন নাম্বার 9 প্লাটুন কমান্ডার অঙ্কিতা রায়, এনসিসি, বিক্রম চাঁদ, বালিকা বিদ্যানিকেতন, করিমগঞ্জ। এরপর প্লাটুন নাম্বার 10 প্লাটুন কমান্ডার শুক্রানা বেগম, শ্যাম সুন্দর বিদ্যা মন্দির, করিমগঞ্জ।
প্ল্যাটুন কমান্ডার শুক্রানা বেগম শ্যামসুন্দর বিদ্যামন্দির করিমগঞ্জ অভিবাদন জানালেন। প্ল্যাটুন নাম্বার 11 প্ল্যাটুন কমান্ডার অদিতি মালাকার বিরজা সুন্দরী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ। প্ল্যাটুন কমান্ডার অভিজিৎ অদিতি মালাকার বিরজা সুন্দরী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ। প্লেটুন নাম্বার 12 প্লেটুন কমান্ডার রিশা দাস এমএমসি গার্লস হাই স্কুল করিমগঞ্জ। প্লেটুন কমান্ডার রিশা দাস এমএমসি গার্লস হাই স্কুল নাম্বার 14 এগিয়ে চলেছে শিবম দাসের নেতৃত্বে প্লেটুন কমান্ডার ট্যালেন্ট একাডেমি বনমালী করিমগঞ্জ। এবারে প্ল্যাটুন নাম্বার 15 প্ল্যাটুন কমান্ডার শ্যাম রয় লস্কর ফ্রন্ট স্কুল করিমগঞ্জ। প্ল্যাটুন নাম্বার 15 প্ল্যাটুন কমান্ডার শ্যাম রয় লস্কর ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ। করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স। প্ল্যাটুন নাম্বার 19 প্ল্যাটুন কমান্ডার রাজীব সিনহা করিমগঞ্জ। প্ল্যাটুন কমান্ডার দেবজিৎ সিং পিএম3 কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জ। প্ল্যাটুন কমান্ডার দেবজিৎ সিং কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জ। প্ল্যাটুন নাম্বার 23 প্ল্যাটুন কমান্ডার জয় সাগর শব্দকর বিপিন পাল হায়ার সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ। বিপিন পাল হায়ার সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ। প্ল্যাটুন কমান্ডার জয় সাগর সর্দার। প্ল্যাটুন নাম্বার 24 প্ল্যাটুন কমান্ডার প্রদীপ সাহা সরস্বতী বিদ্যানিকেতন করিমগঞ্জ। প্ল্যাকার্ড হাতে মহিলারা এগিয়ে যাচ্ছেন। শক্তিশালী কন্যা শক্তিশালী রাষ্ট্র। কন্যা শক্তিশালী হলেই রাষ্ট্রসজ্জিত ট্যাবলো। ট্যাবলোটি এগিয়ে আসছে ক্রমশ অতিথিদের সামনে। না, বিয়ের জন্য অপেক্ষা করুন, শিক্ষার জন্য নয়। সুরক্ষিত নারী, বিকশিত ভারত, এই বার্তা বই নিয়ে এগিয়ে চলেছে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ। মাতৃশক্তি, রাষ্ট্রশক্তি প্রদর্শিত।
भारत माता की भारत माता की भारत माता की भारत माता की वंदे वंदे जय हिंद जय हिंद। भारत माता की भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। Siho Dance, Dance Master of the dance group Rangman before the parade. Results for the parade competition. Please listen carefully. The third, thank you Saraswati Vidya Niketan. We will go forward to the winner of the second prize now. Second prize. বিকালবেলা পার্টি লাগবো সবে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জাতীয় জীবনের এই উৎসব মুখর মুহূর্তে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে। সাথে সাথে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদেরকে যাদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাচ্ছি नेताजी सुभाष चंद्र बोस जी के, पंडित नेहरू जी के, सरदार वल्लभ भाई पटेल जी के, देश बंधु चित्तरंजन दास जी के, मौलाना अबुल कलाम आजाद जी के, वीर सिकेंद्र सिंह शहीद कनकलता बरुआ, वीर मनीराम देवान, हेमराम पौतर सह असंख्य वीर सेनानीদের স্মৃতির প্রতি এই সাথে আমাদের সংবিধান প্রণয়ন স্থাপিত ডক্টর ভীমরাও আম্বেদকর জি কেউ আমি এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বন্ধুগণ, দেশ স্বাধীনতার ৭৬ বছর পূর্ণ করছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছেন এবং আগামী দিনেও উপকৃত হবেন।
মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমানে আমাদের দেশ উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া একটি শক্তিদার রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে পরিচিত লাভ করতে সক্ষম হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে আসাম রাজ্য প্রগতি ও বিকাশের পথে অগ্রসর হয়েছে। রাজ্যের প্রশাসন ব্যবস্থার সংস্কার করে উন্নয়নের অনেক প্রকল্প গ্রহণ করে সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। আমার আসাম সরকার জনসাধারণের যে কোনো ধরনের সুখ দুঃখ নির্মূল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। আসাম সরকার জনসাধারণ সার্বিক উন্নয়ন বিভিন্ন প্রকল্প মাধ্যমে কল্যাণ কাজ করে যাচ্ছে। এতে প্রধানমন্ত্রী ঘোষিত সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস নীতির মাধ্যমে উন্নয়ন এগিয়ে চলছে। বন্ধুগণ, গৃহ ও রাজনৈতিক বিভাগ আসামের আরেকটি উল্লেখনীয় কাজের জন্য রাষ্ট্রপতি নিশান লাভ করেছে। সন্ত্রাসবাদী সংগঠনগুলি মূল স্রোতে ফিরে এসেছে। বরাক উপত্যকা সক্রিয় থাকা সন্ত্রাসবাদী সংগঠনগুলিও ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে। রাজ্যের বহাল থাকা সশস্ত্র বাহিনী বিশেষ অধিকার অ্যাক্ট 1958 রাজ্যের 24টি জেলা একটি মহকুমা থেকে প্রত্যাহার করা হয়েছে। ড্রাগসের বিরুদ্ধে আসাম আরক্ষী অভিযান চালিয়ে যাচ্ছে, যার ফলে এনডিপিএস অধীনে অসংখ্য কেস হয়েছে এবং প্রায় 9000 ড্রাগস সরবরাহক অ্যারেস্ট করা হয়েছে। দুর্নীতি রোধ করতে সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। হোমগার্ড বাহিনীর প্রতিদিনের ভাতা বৃদ্ধি করা হয়েছে। লোক নির্মাণ বিভাগ থেকে 2021-22 সালের PMGSY3 প্রকল্পের অধীনে 49 কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া 2022-23 সালের MMPNA প্রকল্পের অধীনে 5টি সরকার সড়ক 7 কিলোমিটার পাক্কা পথ নির্মাণ। আজ 75তম প্রজাতন্ত্র দিবস। সারা ভারতবর্ষ আজ এই দিবস উদযাপন করছে। আমরা করিমগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে আমাদের যে ক্লাব ঘর আছে, ক্লাব ঘরের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং জাতীয় সঙ্গীত আমরা এখানে সবাই মিলে পরিবেশন করেছি। দেশ স্বাধীন হওয়ার পর আজকের দিন থেকে আমাদের সংবিধান বলবৎ হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি থেকে। তাই প্রত্যেক ভারতবাসীর কাছে আজকের দিনটি অতি গুরুত্বপূর্ণ এবং গর্বের দিন। অসুস্থ স্ত্রীর প্রাণ বাঁচাতে সর্বশান্ত বৃদ্ধ স্বামী, তবুও স্ত্রীর প্রাণ রক্ষার্থে লড়ে যাচ্ছেন 76 বছরের বৃদ্ধ। স্ত্রীর প্রতি এমন দায়িত্বশীল পতি পাওয়া ভাগ্যের ব্যাপার। শিলচরের শিব কলোনি মতিলাল দের স্ত্রী 4 বছর পূর্বে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আইসিইউতে ঢোকার পর থেকে এখনও ওনার জ্ঞান ফিরেনি। স্ত্রীর জ্ঞান ফিরিয়ে আনতে 76 বছরের বৃদ্ধ মতিলাল দের ঋণ করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এটার কিস্তি দিতে গিয়ে হিমশিম খাওয়া মতিলাল দে স্ত্রীর বর্তমান ওষুধের খরচটুকু চালাতে পারছেন না। নারী নির্যাতনের এই যুগে স্ত্রীর প্রতি তার এই নিঃস্বার্থ প্রেম কজনের থাকে? স্ত্রীকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য তার বর্তমানে নেই। এমন অবস্থায় তিনি বর্তমানে প্রায় নিঃস্ব হয়ে সরকারের কাছে সাহায্য প্রাপ্তি হলেও সেখানেও আশাব্যঞ্জক ফল আসছে না। তাই তিনি কাতর কণ্ঠে নিজ স্ত্রীকে বাঁচানোর জন্য সমাজের নিকট সাহায্য প্রার্থী হন। কোনো সুহৃদয় ব্যক্তি ওনাকে সাহায্য করতে চাইলে 8811907268 নম্বরে তাকে যোগাযোগ করতে পারেন বলে তিনি জানান। ওনাদেরকে সাহায্য করার জন্য জিপে অথবা ফোনপে নাম্বার 8011772584 এই নাম্বারে পাঠানোর জন্য সবাইকে কাতর আবেদন জানান। আমি শিলচরের বাসিন্দা শ্রী মতিলাল দে, রিটায়ার্ড পার্সন, বয়স 72 বছর বয়স। আমার স্ত্রী শ্রীমতী সেতু দে শারীরিক সুস্থ ছিলেন। হঠাৎ ওনার ব্রেন টিউমার ধরা পড়ে জুলাই 2020-তে। অ্যাজ পার ডক্টর অ্যাডভাইসে আমরা তাড়াতাড়ি করে বেঙ্গালুর নারায়ণ হসপিটালে নিয়ে যাই। সেই সময় আমি পেনশন লোন ব্যাংক থেকে নিয়ে যাই। আমরা 26/8/2020-তে
নারায়ণ হসপিটালে অ্যাডমিশন দেই এবং 27 আগস্ট 2020-তে ওনার ওটি হয়। উনি প্রায় 1 মাস ধরে আইসিইউতে উইথ ভেন্টিলেশনে উনি থাকেন। তারপরে ডক্টর জেনারেল বেডে শিফট করে উইথ অক্সিজেন অক্সিজেনের টেটোস্টমি টিউব এবং অক্সিজেনের সাহায্যে এবং রাইস টিউব ফিট করে খাওয়ানো হয়। উনাকে অক্সিজেনের সাহায্যে জেনারেল বেডে শিফট করা হয়। সেই জন্য ডিসেম্বর মাসে ডিসচার্জ নিয়ে আমরা শিলচর আসি। আবার ডক্টর অ্যাডভাইস 6 মাস পরে যাওয়ার কথা ছিল, কিন্তু আর্থিক অবস্থার জন্য আমরা যেতে পারি নাই। আস্তে আস্তে ওনার খাওয়া বন্ধ হইতেছে। তারপরে ব্যাংক থেকে আবার পেনশন লোন আমি নিয়েছি, নেওয়ার পরে এবং ওনার যা অর্নামেন্টস ছিল তা বিক্রি করে আমার সাথে বড় মেয়েকে নিয়ে যাই নারায়ণ হসপিটাল বেঙ্গালুরুরে নিয়ে তখন ডাক্তার চেক আপ করার পরে এমআরআই, পেট সিটি স্ক্যান আরও অন্যান্য টেস্ট করে ধরা পড়ে দুর্ভাগ্য আমাদের যে বাম সাইডে আবার একটা টিউমার ফর্ম করেছে। তখন ডাক্তার বলল যে এখন আর সেকেন্ড টাইমে ওটি হবে না, এটা রেডিয়েশন দিতে হবে। তখন 10টা রেডিয়েশন দেওয়া হয়েছে। 10টা রেডিয়েশন দেওয়ার পরে উনি কথা বন্ধ হয়ে গেছে এবং খাওয়া দাওয়াও সব বন্ধ হয়ে গেছে। তখন ডাক্তারে আবার রাইস টিউব ফিট করার পরে ওনার খাওয়াটা কোনো ক্রমে দুধটা দেওয়া হয়। সেই জন্যই আমি কি করব, কোনো উপায়ন্তর নাই, আবার শিলচর নিয়ে আসার পরে এই একই অবস্থায় উনি দিন শুকাইতেছে, করতেছে, খাওয়া বন্ধই প্রায়, একমাত্র রাইস টিউবের দুধ। তার দুধটা যেন বর্তমানে ওনাকে খাওয়াবো টাইমলি 2 ঘন্টা পর, আমার সেই শক্তি নাই এবং মেডিসিনও প্রপারলি আমি দিতে পারতেছি না। আমার আর্থিক এত অবস্থা দুর্বল, আমি কি করব না করব সেই জন্যই আমার হতদম্ব হয়ে গেছে, কি করি না করি। সেই জন্য আমি জনসাধারণের কাছে আমি হাত জোড় করে আর্থিক সাহায্য আমাকে যতটুকু পারেন, যে যেমনি পারেন আমাকে সাহায্য করে আমি আমার দুর্গত স্ত্রীকে যেন দুধ এবং ঔষধ খাওয়াইয়া শেষ জীবনে যেন বাঁচাইতে পারি, এটি আমি কামনা করি। আপনাদের সহায়তা আমাদের লাগে। আর অনুরোধ করছি সাহায্যে হাত বাড়াবার জন্য আমি আমার স্ত্রীকে শেষ জীবনে অন্ততপক্ষে মেডিসিন এবং রাইস টিউবের খাবার দিতে পারি। আর কি বলবো, আমার আর কিচ্ছু বলার নেই, আমার বলতে কিচ্ছুই নেই। আমি এখন রাস্তায় ভিখারির মতো আছি। সেই জন্যই আপনাদের সাহায্য কামনা করি এবং বয়োজ্যেষ্ঠ লোককে আমি প্রণাম জানাই এবং আমার কনিষ্ঠদেরকে আমি আন্তরিক ভালোবাসা জানাই। আমাকে রক্ষা করেন এই বিপদের সম্মুখে। 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রক্তদান শিবির করিমগঞ্জের সংস্কার ফিটনেস অ্যান্ড এডুকেশন সেন্টারের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 75তম প্রজাতন্ত্র দিবসের দিন আয়োজিত এই রক্তদান শিবিরে বেশ কয়েকজন যুবক রক্তদানে এগিয়ে আসেন। রক্তদান শিবিরের উদ্যোক্তারা সমাজের স্বার্থে নানান শ্রেণীর মানুষকে সময়ে সময়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান রাখেন। আজকে সংস্কার ফিটনেস সেন্টার, সংস্কার এডুকেশন সেন্টারের উদ্যোগে যে রক্তদান শিবিরের এখানে আয়োজন হয়েছে, এখানে আমরা অনেকেই রক্তদান করা শেষ আর এখনও কয়েকজনের চলছে। রক্তদান, আমি একজন রেগুলার ডোনার হিসেবে যদি বলি, আমাদের কাজ হলো সবাইকে মোটিভেট করা, সবাইকে উৎসাহ জাগিয়ে দেওয়া যে রক্তদান করাটা শরীরের পক্ষেও ভালো, তার সাথে আমাদের সমাজের পক্ষেও ভালো। কেন কি আমি যে রক্তটা আজকের দিনে দান করছি, এটা কেউ না কেউ গিয়ে উপকার হচ্ছে সেই জায়গাটাতে। তো আমার উদ্দেশ্যটা হলো গিয়ে খালি আমি নিজে রক্ত দিয়ে কেউকে বাঁচানো না, তার সাথেই সমাজের মধ্যে যদি এই জাগরুকতাটা আমি আরও বাড়াতে পারি, আরও যদি লোকেরা এগিয়ে এসে রক্তদানে সহযোগ করে, ভলেন্টারি যেখানেই ক্যাম্প হয় না কেন বা যে কোনো হসপিটালেই প্রত্যেক 3 মাসে গ্যাপের মধ্যে রক্তদান করাটা শরীরের পক্ষেও ভালো, তার সাথে আমাদের সমাজের জন্য ভালো। যেখানে যার যেরকম সুবিধা হয় সে যেন কি ওখানে গিয়ে চেষ্টা করে রক্তদান করার। ধন্যবাদ। আমরা
সংস্কার ফিটনেস সেন্টার অ্যান্ড সংস্কার এডুকেশন কোচিং সেন্টার পক্ষ থেকে সবাইকে 75তম রিপাবলিক ডে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই শুভ দিনে ব্লাড ডোনেশন ক্যাম্প রেখেছিলাম। ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, আর এতে পার্টিসিপেট করেছে 20 জন। আমি এটাই সবাইকে বলবো, প্রত্যেক বছরই আমার এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে 26শে জানুয়ারিতে। সবাই যাতে ব্লাড ডোনেশনে যুক্ত হওয়ার জন্য আগ্রহী থাকে, আর ব্লাড ডোনেশন করলে শরীর ভালো থাকে। আর এই আজকে শুভ দিনে ব্লাড ডোনেশন করাটাই সবচেয়ে বড় জিনিস। আগামীতে আমরা আরও বেশি করে ব্লাড দেওয়ার চেষ্টা করব। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।